সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। সমীরণ, কিছুক্ষণ আগে তুমি আমাদের দেখাচ্ছিলে দুই মহিলা সহ 11 জন আইএসএফ এজেন্ট কিভাবে একটা জায়গায় কোণঠাসায় দাঁড়িয়ে রয়েছেন। ভোট শুরু হয়েছে 7টা থেকে, প্রায় 2.5 ঘন্টা হলো, আবার এখানে নতুন করে অভিযোগ। একেবারে কুসুমিতা, যে ভোট শুরু হয়ে গেছে, প্রায় 2.5 ঘন্টা হতে চললো হারোয়া বিধানসভা কেন্দ্র উপনির্বাচনে। ক্যামেরাম্যান সন্দীপ সঙ্গে সাথে দেখাচ্ছে তোমাকে যে এখনো আইএসএফ এর যারা এজেন্ট তারা অপেক্ষায় রয়েছেন, তারা প্রশাসনের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ দেখেননি। কদম্বগাছি পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ আধিকারিকরা এসেছিল, সেটা দেখাতে বলবো সন্দীপকে যে রাস্তার ওপারে এখনো পুলিশ অপেক্ষা করছেন, কিন্তু তারা এখনো পর্যন্ত নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেননি। কিন্তু এজেন্টরা অনড়, তারা বুথে যাবেন, তারা এখনো সেই কারণেই বিধানসভার বাইরে একটি সীমান্তবর্তী এলাকায় তারা অপেক্ষা করছেন। আপনারা কি করবেন? আমরা এখন বুথে যেতে চাই, ওখানে গিয়ে আমরা যা করার ওইখানেই করবো। আমাদের রাস্তায় আটকাচ্ছে, এটা আমরা প্রতিবাদ করতে চাই। আমরা একটু পুলিশের প্রশাসন চাইছি, সাহায্য চাইছি, যাতে আমরা বুথে যেতে পারি। আপনারা কি করবেন? প্রশাসনে কোনো ব্যবস্থা নিচ্ছে না। 2019 থেকেই কোনো রকম প্রশাসন, আমি বিগত 19 সাল থেকে আমি এজেন্ট হই। প্রতি বছরে কোনো রকম যদি যেতেও পারি, পুলিশ প্রশাসন ধরে আসার সময় খুবই আক্রমণ হয়। সন্ধ্যার পরে যখন কাউন্টিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে খুবই আক্রমণ হয়, গাড়ি ভাঙচুর হয়। আগের বারে গাড়ি ভাঙচুর হয়েছে, আমার বাইক টাইক অনেক কিছু। বিগত আমি 10 বছর ধরে আমি বাড়ি ছাড়া। ভোট আসে, ভোট যায়, কিন্তু উপনির্বাচনে সেই একই ছবি। কথা বলে নেবো যে আইএসএফ প্রার্থী রয়েছেন পিয়ারুল ইসলাম, তাকে সমর্থন জানিয়েছে সিপিএম এবং জেলা সিপিএম এর সম্পাদক মন্ডলী সদস্য আহমেদ আলী খানের সাথে। আপনি খবর পেয়ে ছুটে এসেছেন এবং দফায় দফায় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছেন, কি ব্যবস্থা দেখছেন? কোনো ব্যবস্থা নেই। আমি প্রশাসনের কাছে বললাম যে আপনার বর্ডার এলাকায় শাসন এলাকা, বলছে শাসনে বাড়ি। আর যে শাসনে না বাড়ি হলে এই বিধানসভার অভ্যন্তরে তারা কোনো পোলিং এজেন্ট হতে পারে? আপনি বলছেন তারা শাসন থানার অধীনে থাকে কিনা। স্বাভাবিকভাবেই আপনি এর ব্যবস্থা নিন, আপনি দায়িত্ব নিন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন। উনি বলছেন হ্যাঁ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। উনি বলছেন ওদের পাঠিয়ে দিন, আমাদের রাস্তায় গাড়ি থাকবে। আর এই রাস্তায় আপনার গাড়ি থাকবে, এদের স্কট করে নিয়ে যান, এবং এই দায়িত্ব আপনাদের। এবং এরা পোলিং এজেন্ট সব পড়ে রয়েছে ভোট থেকে। আপনাদের বারবার বলা সত্ত্বেও আপনারা এই কাজ করছেন না, এটা অসহযোগিতা করছেন। বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দেখছি, যদি আপনার স্কট করে। আমরা দেখতে পাচ্ছি সন্দীপ সাধুকাকে দেখাতে বলবো যে পুলিশ আধিকারিকরা আবার একবার এসছেন এদের কাছে এবং কথা বলার জন্য, যে যেহেতু তারা নিরাপত্তা চাইছেন, নিরাপত্তার অভাব বোধ করছেন, কেননা যেহেতু হারোয়া বিধানসভা। সমীরণ, এখানে একবার জানতে চাইবো কেন্দ্রীয় বাহিনী কোথায়? একেবারেই কেন্দ্রীয় বাহিনীর কোনো দেখা যাচ্ছে না, কেননা যেহেতু এটা বিধানসভার বাইরে, দেগঙ্গা বিধানসভার মধ্যে, কিন্তু এখানে কোনো কেন্দ্রীয় বাহিনী নেই। কিন্তু কথা বলে নেবো যারা এজেন্ট আছে তাদের সঙ্গে, যে আপনারা যখন বাধা পেলেন তখন কেন্দ্রীয় বাহিনী না না, কোনো কেন্দ্রীয় বাহিনী বা পুলিশ কোনো কিছুই ছিল না। কি হলো তখন যখন যাচ্ছিলেন? আমরা গাড়ি করে যাচ্ছিলাম, প্রথমে 5:30টার সময় যাচ্ছিলাম বাইকে করে, নিজেরা কোনো প্রার্থী বা কারুকে ছাড়া আমরা নিজেরা বসে যাচ্ছিলাম, কিন্তু আমাদেরকে বাধা দিল, লাঠি লাঠি নিয়েছিল। সেই সময় তো না কোনো পুলিশ বা কোনো কিছুই ছিল, ঠিক আছে।